হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসার ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এই দেখো না, কদিন ধরে 15 দিন হলো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা গোল লাউ নিয়ে এসো। তোমরা তো জানো বাংলার বাইরে কিন্তু আমাদের এই গোল লাউ কিংবা আমাদের দেশের যে লাউগুলো সবুজ সবুজ, ওই লাউগুলো খুব কম পাওয়া যায়। এখানে লাউগুলো একটু সাদা টাইপের হবে খোসাটা, আর লম্বা লম্বা হবে শশার মতো। যেমন শশা হয় না লম্বা লম্বা, শশার থেকে একটু মোটা টাইপের হয় আর কি, লম্বা হয় একটু। সেই লাউগুলো খেতে না অতটা ভালো লাগে না, কারণ সেই লাউয়ের মধ্যে কিন্তু ভিতরের যে নরম অংশটা সেটা খুবই কম থাকে, যেহেতু ওটা সরু টাইপের। আর এই গোল লাউগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। এই গোল লাউ ছাড়া আরও আমাদের দেশের বাড়িতে যে লাউগুলো আছে সবুজ সবুজ লম্বা লম্বা মোটা মোটা হয়, সেগুলোও কিন্তু খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে খেলে তো আর তার কথাই নেই। আর আমার মা তো লাউ লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে, সেটা তো আরও দুর্দান্ত হয়। সে কথা বললে আর কি, মানে কি বলবো, মুখে জল চলে আসে। তো যাই হোক, লাউটা যে এনেছে, এখন আমি কি করব, তোমাদের দাদাভাইকে বললাম তাই যে এত বড় কেন নিয়ে এলে, তোমরা তো খাবে না। তো বললো ঠিক আছে, যা এনেছি সেটাই খাও না। আর এই লাউ কিন্তু ভালো খুবই, জানো তো, এর মধ্যে অনেক পরিমাণে মানে জলের পরিমাণটাই বেশি থাকে। তো যাই হোক, আজকের আমার ডায়েটও হবে তেল ছাড়া লাউয়ের লাউ আর কি। তো কিভাবে লাউ রান্না করব তেল ছাড়া, সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। যারা আমার এই রান্নাগুলো দেখে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা তেল ভালোবাসো আমি জানি, তারা হয়তো চিন্তা করবে, ছি তেল ছাড়া কি করে খায়, হ্যাঁ ফলনা ঢ্যাঙ্কনা এইসা এইসা বাইসা মতলব বলবে, হয়তো ভাববে মনে মনে। কিন্তু তোমরা একবার চিন্তা করে দেখো, তোমরা যখন আলু মাখা খাও, আলু সিদ্ধ খাও, তখন কিন্তু সবাই কিন্তু আলুতে তেল খায় না, হয়তো ঘি খায়, কিন্তু সেগুলোও কিন্তু খাওয়া হয়। আমরা কিন্তু বাঙালিরা অনেক কিছু কিন্তু সিদ্ধ খাই, সেগুলোতে অনেক সময় তেল না দিয়েও খাই। তো সিদ্ধ যদি তেল ছাড়া খাওয়া যায়, তাহলে যে কোনো সবজি তেল ছাড়া রান্না করেও কিন্তু খাওয়া যায়, যদি ক্যাপাসিটি থাকে। তো যাই হোক, আমি কিভাবে আজকে তেল ছাড়া লাউ রান্না করব সেটাই তোমাদের দেখাবো। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, একদম তেল ছাড়া আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এই লাউ খেলে কিন্তু ওজন কমাতে ভীষণ সাহায্য করবে। তাছাড়া যাদের থাইরয়েড আছে তারাও কিন্তু প্রতিদিন লাউ যদি জুস না খেতে পারো, তারা কিন্তু এই লাউয়ের তরকারি খেতে পারো। অথবা যাদের প্রেশার হাই আছে তারাও কিন্তু লাউ খেতে পারো। হাই প্রেশারের জন্য কিন্তু লাউ ভীষণ ভীষণ উপকারী। তো তার জন্য বলছি বন্ধুরা, খুব একটা সবার হয়তো ভালো নাও লাগতে পারে লাউ, কিন্তু লাউ কিন্তু আমাদের শরীরের পক্ষে এই গরমের দিনে ভীষণ একটা ঠান্ডাকর সবজি। শরীরও ঠান্ডা রাখে, যেহেতু লাউ জল জাতীয় থাকে, বেশি প্রোটিনও থাকে। তো আমি আজকে আর কিছুই খাবো না, দুপুরবেলা শুধু এই লাউই রান্না করে খাবো। তো আমার যতটা দরকার ততটাই আমি লাউ কেটে নেব। তার আগে লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু লাউয়ের বীজগুলো একটুখানি রাখলেও চলে, কিন্তু আমি রাখবো না, কারণ আমার কাছে মনে হলো বীজগুলো মুখে বাঁধলে ভালো লাগবে না। কচি কচি থাকলে বীজগুলো ফেলে দেওয়া লাগতো না। তো একটু কচির থেকে একটুখানি মানে মনে হলো একটুখানি শক্ত হতে পারে, খেতে ভালো না লাগলে। যেহেতু তেল ছাড়া রান্না করব, সেই কারণে আমি রিস্ক না নিয়ে আমি কিন্তু বীজগুলোকে ফেলে দিলাম। তো তার জন্য আর কি বীজগুলোকে ফেলে দিলাম। এবার এই লাউগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর লাউ কাটতে সবাই তো জানো, লাউ যখনই কাটা হয় কেটে নেওয়ার আগে কিন্তু ধুতে হয়, না হলে লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো বন্ধুরা, লাউগুলো বেশ ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই দেখো, লাউগুলোকে আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে নেব। মানে ডুমো ডুমোর থেকেও বড় করে কাটবো, কারণ এই আমার না লাউয়ের সবজিটা একটু বড় কাটতে ইচ্ছা করে, এই কারণে মুখে দিলে মুখে একটু জল বেরোয়, খেতে বেশ ভালো লাগে। সেই কারণে সবজি কিন্তু এক একজনের এক এক রকমের মানে কেটে নেওয়ার পদ্ধতি আছে। যার যেটা ভালো লাগে সে সেইভাবে কাটে। দেখবে একই ফ্যামিলিতে সবজি সবাই কিন্তু সব রকমভাবে কাটতে পারে না, এক একজন এক একজনের মতো করে কাটে। আমার আবার কারোর সবজি কাটা একদমই পছন্দ হয় না, আমি নিজের মতো করেই আমি কেটে নিই। তো যাই হোক, এবার আমার এই সবজিটা সবসময় এরকম মোটা মোটা খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু মোটা মোটা করে সবজিগুলো ভালো করে ডুমু ডুমু করে মোটা মোটা করে কেটে নিচ্ছি। নিয়ে সব সবজিগুলো কেটে নিয়ে তারপর আমি রান্নাটা করব বন্ধুরা। আর আমি যখন এর আগে 5 বছর আগে যখন ডায়েট করেছিলাম, তখন আমার এই ডায়েটে প্রায় সপ্তাহে 3 দিনই আমি কিন্তু লাউ খেতাম। তখন দুর্গাপুর ছিলাম, তো ওখানে তো অ্যাভেলেবেল লাউ পাওয়া যেত।
মানে আমার পছন্দের লাউ। এখানে তো সেই পছন্দেরগুলো পাওয়া যায় না, তাই সেইভাবে লাউয়ের ডায়েট আর করা হয় না। লাউয়ের ডায়েট, ডিমের ডায়েট, চিকেনের ডায়েট, ডালের ডায়েট, স্যালাডের ডায়েট, ডায়েটের যে কত আছে তার ঠিকানা নেই। তো যাই হোক, তো দেখো কথা বলতে বলতে লাউগুলো কিন্তু প্রায় আমি কেটে নিচ্ছি। অনেকগুলো কাটতে কাটতে মনে হচ্ছিলো বেশি হয়ে যাবে না তো, কিন্তু যখন রান্না করা হয় না তখন এইগুলো কিন্তু একেবারে কমে যায়। তো যদিও বেশি রান্না করা হয় তাহলে এক বাটি আমি রেখে দেবো, বিকেলবেলা খেয়ে নেব, তাহলে রাতের বেলা ডিনারে আর আমার কিছু খাওয়া লাগবে না। সেইভাবেই কেটে নিচ্ছি, যদিও যদি একটু থেকে যায় যাতে বিকেলবেলা ঝামেলা থাকলো না। না হলে কী হয় বলো তো, ফ্যামিলিতে 3 জন, তার মধ্যে 2 জনের রান্না আলাদা আর 1 জনের রান্না আলাদা। আমি সব সময় নিজের জন্য আলাদা কিছু না কিছু রান্না করি। আর আমরা সংসারে না সবার জন্য করি, কিন্তু নিজের জন্য একটু সময় বের করে নিজের জন্য আলাদা স্পেশালভাবে রান্না করা উচিত, শরীরটা ভালো রাখার জন্য। আমরা যদি ভালো না থাকি আমাদের ফ্যামিলিকে কিন্তু, আমাদের ছেলে হাজব্যান্ড ওদেরকে কিন্তু ভালো রাখতে পারবো না। তাই সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য। মাঝে নিজের জন্য একটু সময় বের করিনি, তাই সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো ভাবলাম এখন তো সময় শেষ হয়নি, তো এখনও অনেকটা দেরি হয়নি, তো এখন আবার একটু নিজেকে গুছিয়ে নিই। সেই কারণে আবার সেই পুরনো রুটিনে ফিরে মানে এসেছি, মোটামুটি করে অনেকটা এসেছি, মাইন্ডটাকেও সেট করে নিয়েছি। তো বন্ধুরা, লাউগুলো দেখলে তো কেটে নিয়েছি, তারপরে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারের কোনো তেল দিইনি, ওই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু লাউগুলো আমি দিয়ে এই যে হিমালয় পিঙ্ক সল্ট দিলাম। এই লবণটা কিন্তু ডায়েটের জন্য বেশ ভালো। তো লবণটা দিয়ে এবার একটু সামান্য পরিমাণ হলুদও দিয়ে দেবো, যাতে একটু অ্যান্টিবায়োটিক হলুদ, যেহেতু কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে। যেহেতু তেল ছাড়া রান্না করব তাই খুব একটা লঙ্কা দেবো না, তবুও একটু দিলাম, একটু লবণ দিলাম, লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, চটপটা টাইপের হবে, খেতেও বেশ ভালো লাগবে। তো সিটি দিয়ে দেখো এই যে সব কিছু মিশিয়ে দিয়ে এবার আমি ভালো করে ঢাকনাটাকে রেখে দিয়ে, গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দিয়ে 2টো থেকে 3টে সিটি দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। তো সিটি দেওয়া মানে শুরু হয়ে গেছে অলরেডি, তো ওই কারণে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপর সঙ্গে সঙ্গে হাওয়াটা বের করে দেবো। না হলে কি হবে বলো তো, লাউটা বেশি করে সিদ্ধ হয়ে যাবে। তো সিটি দেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হাওয়াটা বের করে দিচ্ছি। বের করে দিয়েই আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাবো ভিতরে লাউটা কতটা সিদ্ধ হয়েছে। আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো, আমার কথাগুলো শুনছো বন্ধুরা, যদি কোথাও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও, তোমাদের মতামত জানিও তোমাদের কাছে আজকের আমার এই তেল ছাড়া রেসিপিটা কেমন লাগলো। তো এইদিকে দেখো, লাউয়ের ঢাকনার প্রেশার কুকারের ঢাকনাটা তুলে নিয়েছে, জলটা বেরিয়েছে কী পরিমাণে। আমি কিন্তু একটু জল দিইনি, কিন্তু অনেক জল বেরিয়েছে। তো এবারে জলটাকে পুরো আমি একেবারে শুকিয়ে নেব, কারণ আমার এত ঝোল কোনো কিছুতেই ভালো লাগে না। তোমরা তো জানো ঝোল খেতে সত্যি আমার কোনো দিনও বরাবরই পছন্দ না। তো যাই হোক, এবার লাউটা পুরো সফট হয়ে গেছে। ভেবেছিলাম একটু শক্ত থাকবে, কিন্তু সফট হয়ে গেছে যখন, তখন একেবারে ঠিক আছে, আমার মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে অসুবিধা হবে না। তো সেই কারণে আর টেনশন নেওয়ার কারণ নেই, লাউয়ের ঝোলটা একেবারে শুকিয়ে যাবে, তারপরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট করব। সেই জন্য আমি গ্যাসের ফ্লেম একেবারে হাই ফ্লেমে করে রেখে দিয়েছি, আর এইভাবে ফোটাতে থাকবো। আর আস্তে আস্তে লাউয়ের কালারটা দেখো কত সুন্দর এসেছে, যখনই আমি হলুদ যেহেতু দিয়েছি সেই কারণে। আর ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে। এই সময় তোমরা যদি পারো, যখন আমি লাউটা দিয়েছি হাতের এক মুঠো তোমরা মুসুরির ডাল দিতে পারো, সেটা দিলে কিন্তু গ্রেভি টাইপের হবে, খেতেও বেশ ভালো লাগবে। ওটা আমি মাঝে মাঝে দিই, কিন্তু আজকে আর মুসুরির ডাল দেওয়ার করার ইচ্ছা ছিল না, ওই জন্য আর দিইনি। মুসুরির ডাল অথবা ওটস এইসবও দেওয়া যায়। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। এই জিরেটা কিন্তু এই মানে সবজিটাকে হজম করতেও সাহায্য করবে, সেই জন্য আমি জিরের গুঁড়ো দিতে একদমই ভুলি না, জানো তো, ওই কারণে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমার রান্নাটা কমপ্লিট। এবার জলটা শুকিয়ে গেছে, তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম, আর একদম চামচ দিয়ে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে, খেতেও অসাধারণ হয়েছিল। আর এটা খেলে কিন্তু ওজন খুব 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 সুন্দর কমবে। যাদের থাইরয়েড আছে, ওজন কমতে ভীষণ অসুবিধা হয়, তারা কিন্তু তেল ছাড়া লাউ এইভাবে রান্না করে খাবে, দেখবে ওজন কমে যাবে। আর থাইরয়েড থাকলে ওজন কমাতে ভীষণ অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু লাউয়ের এই রেসিপিটা একদম রামবাণের মতো। তো বন্ধুরা, আজকের আমার এই তেল ছাড়া লাউয়ের রেসিপিটি, হেলদি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যারা ওয়েট লস করতে চাও তারা ওইভাবে রান্না করে খেতে পারো। আমি যখন খেতে পেরেছি তোমরা অবশ্যই পারবে, খেতে কিন্তু সত্যি ভালো লাগে।
অনেকে হয়তো ভাববে তেল ছাড়া খাবে কি করে, কিন্তু সত্যি কোনো মনে যেহেতু লবণ থাকে, লঙ্কা থাকে, আর কিছু মনে হয় না যে তেল ছাড়া রান্না হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো রেসিপিটি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে অথবা কোনো ব্লগ ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।